নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নভেম্বরের শেষে ঢুকবে ৫ মাসের বকেয়া ডিএ। সপ্তাহ শুরুতেই ধামাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে নভেম্বর মাস শেষের দিকে। তো শেষের দিকে এসে যেটা হচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে আমরা খবর পেয়েছি ৫ মাসের মধ্যে বকেয়া ডিএ, মানে ৫ মাসের বকেয়া ডিএ ঢুকবে নভেম্বরের শেষে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত ১ বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম সুরাহা হয়নি সেই চিঠি থেকে, এবং দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল মেলেনি। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে সরকারি কর্মীদের ৩ মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং বিভিন্ন যুক্তি খাড়া করে সেই মামলা দাখিল করার পর সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না। এবং একদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত, এবং তারা বিরাট বড় বড় আন্দোলনের ডাক দিচ্ছেন, এবং নবান্ন অভিযান থেকে শুরু করে বিরাট বড় বড় আন্দোলন তারা করেছেন এবং করবেন, এমনটাই তারা অঙ্গীকারবদ্ধ। এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন, এবং যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবেন, এমনটাই দাবি করেছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যুক্তি খাড়া করেছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মাত্র 14% হারে ডিএ পাচ্ছে। এর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ক্ষিপ্তকে কমানোর জন্য, মনকে ঠান্ডা করার জন্য ইতিমধ্যে নবান্নে অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন, এবং বৈঠক সারার পরই যে আপডেটটি উঠে আসছে ৫ মাসের বকেয়া ডিএ নভেম্বরের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।